মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম শিমুল, নাটোর ২। আপনার সময় ১০ মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, 2014-2015 অর্থ বছরের বাজেটের ওপর আলোচনা রাখার সুযোগ দানের জন্য আপনাকে ধন্যবাদ। নাটোর সদর এবং লন্ডাঙ্গা উপজেলাবাসীর পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি 68,000 গ্রাম বাংলার শোষিত, নিপীড়িত, নিষ্পেষিত, বঞ্চিত মানুষের একমাত্র অবলম্বন, বিশ্ব শান্তির অগ্রদূত, ডিজিটাল বাংলাদেশের স্থপতি, তিনবার নির্বাচিত মাননীয় সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে তিনি আমাকে এই মহান সংসদে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়ে আসার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি, জাতির জনক, ইতিহাসের মহানায়ক, বাংলার রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবকে। আমি আরও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি 1975 সালে 15ই আগস্ট সেই কালো রাত্রিতে আমাদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেল, শেখ ফজলুল হক মনি সহ যেদিন তাদের নিষ্ঠুরভাবে হত্যা করেছিল জাতির জনকের সেই সকল শহীদদানদের প্রতি আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমি আরও স্মরণ করছি 1971 সালে 7.5 কোটি বাঙালি মুক্তির সংগ্রামে যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের লাল সবুজের পতাকা এনে দিয়েছিল তাদেরকে। মাননীয় স্পিকার, আমি আরও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের সেই জাতীয় চার নেতাকে যেই কারা অভ্যন্তরে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করেছিল সেই নেতাকে। পাশাপাশি 2004 সালে 21শে আগস্ট আমাদের প্রিয় নেত্রী, গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনাকে যে 21শে আগস্ট যে গ্যানেটের মাধ্যমে হামলা চালিয়েছিল সেই রাজাকারের আলদোসর, সেই তারেক রহমানের নেতৃত্বে সেই সমস্ত ব্যক্তিরা, আমি বিশেষ করে বলতে চাই সেই প্রয়াতনেতা জিল্লুর রহমানের সহধর্মিণী আইবি রহমান সহ 22 জন নেতাকর্মী সেদিন জীবন দিয়েছে। মাননীয় স্পিকার, তাই আমি বলতে চাই নাটোরের আমি আরও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি নাটোরের প্রয়াতনেতা বাবু শঙ্কর গোবিন্দ চৌধুরী, অ্যাডভোকেট হানিফ আলী শেখ, শহীদ মমতাজ উদ্দিন, শহীদ রবিউদ্দিন সরকারকে। পরিশেষে আমি আরও স্মরণ করছি সকল আন্দোলন সংগ্রামের বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ে নেতাকর্মীরা যারা নিজের জীবনকে উজাড় করে দিয়ে বাংলা জনগণের অধিকার আদায় করতে গিয়ে ব্রত ছিলেন তাদেরকে। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে, যিনি 81 বছর উপনীত হলেও 22 বছরের একজন তরুণ নওজওয়ানের মতো অত্যন্ত সাবলীলভাবে এই তাৎপর্যপূর্ণ অর্থবহ বাজেট এই মহান সংসদে পেশ করেছেন। মাননীয় স্পিকার, এবার আমি মূল আলোচনা ফিরে আসি। 2014-2015 সালের প্রস্তাবিত 2,50,506 কোটি টাকার বাজেটটি একদম সময় উপযোগী এবং বাংলার জনগণের মধ্যম আয়ের নাগরিকে পরিণত হওয়ার একটি লিখিত কর্ম পরিকল্পনা, যা গত 5ই জুন আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহোদয় এই মহান সংসদে অত্যন্ত সাহসিকতার সাথে এই বিশাল কর্ম পরিকল্পনা উপস্থাপন করেছেন। যদিও অনেকেই এই প্রস্তাবিত বাজেটকে আকার নিয়ে প্রশ্ন তুলেছেন, আবার অনেকে রাজস্ব আদায় নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন, আবার অনেক অর্থনীতিবিদগণ ঘাটতি বাজেট সমন্বয় নিয়ে নানা সংশয় প্রকাশ করেছেন, আবার কেউ কেউ এই বাজেটকে অবাস্তব ও কল্পনা বিলাসী বলে আখ্যায়িত করেছেন। আমি তাদের উদ্দেশ্যে একজন নবীন সংসদ সদস্য হিসাবে কয়েকটি প্রশ্ন তুলে ধরতে চাই। মাননীয় স্পিকার, আমরা এখন কোন যুগে বাস করছি? মাননীয় স্পিকার, নিশ্চয়ই বলবেন না আমরা ঊনবিংশ শতাব্দী অ্যানালগ বাংলাদেশে বাস করছি, অথবা বলবেন না বিংশ শতাব্দীর দরিদ্র দেশে বাস করছি। নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে আমরা 21শ শতাব্দীতে শেখ হাসিনা প্রণীত ভিশন 2021 এর ডিজিটাল বাংলাদেশে বাস করছি। মাননীয় স্পিকার, আমি বিশ্বাস করি আমার সঙ্গে ঐক্যমত পোষণ করবেন যে 2001 সালে সৃষ্টি হওয়া ভবনের দূষিত হওয়া উৎপাদনকারী বেদের মেয়ে জোস্তা গোলাপী বেগম ম্যাডাম খালেদা জিয়ার 2টি সাইলেন্সার পাইপ তারেক এবং কোকর তথাকথিত স্বর্ণযুগেও আমরা বাস করছি না, অথবা ভবন স্পোর্টিং ক্লাব লিমিটেডের স্ট্রাইকার তারেক এবং কোকর অস্ত্র পাসিং এর সেই দুঃশাসন, দুর্নীতি ও তাণ্ডবের যুগেও বাস করছি না। মাননীয় স্পিকার, আমাদের সকলের মনে রাখা উচিত যে আমরা এখন বাস করছি মেধাবী সজীব ওয়াদের জয়ের প্রণীত ডিজিটাল কনসেপ্টের মাধ্যমে শেখ হাসিনার ভিশন 2020 চ্যালেঞ্জিংয়ের যুগে। মাননীয় স্পিকার, এখন আমরা উন্নত জাতি হওয়ার স্বপ্ন দেখছি, সুতরাং বাজেটের আকার তো বড় হবেই। মাননীয় স্পিকার, আমার প্রাণপ্রিয় নেত্রী আকারে বিশ্বাসী নয়, বরং বাংলা জনগণের সুখ সমৃদ্ধির জন্য যা যা প্রয়োজন তারই অভিপ্রায় ব্যক্ত করেছেন মাত্র। মাননীয় স্পিকার, আর এমন কোনো অভিপ্রায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকাশ করেন না যার বাস্তবায়ন করেন না বা করতে সক্ষম নয়, যার প্রমাণ ইতিমধ্যেই আপনারা 2013-14 অর্থ বছরে পেয়েছেন।
আমি বলতে চাই মাননীয় স্পিকার, যতটুকু ইমপ্লিমেন্ট করা সম্ভব হয়নি তা জামাত বিএনপি মানুষ পুড়িয়ে মারার মহাযজ্ঞের কারণে বাধাগ্রস্ত হয়েছে বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, এবার আমি প্রস্তাবিত বাজেট দুই একটি খাতে বরাদ্দ বাড়িয়ে প্রণীত বাজেটের সাথে সমন্বয় সাধনের জন্য মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমরা সবাই জানি মানুষের মৌলিক অধিকার পাঁচটি: অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। আর এই পাঁচটি মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য জাতির জনক, ইতিহাসের মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগ্রাম করেছিলেন, যার সফল পরিসমাপ্তি ঘটাবে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে, এটা আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, শিক্ষা একটি জাতির মূল চালিকা শক্তি, তাই শিক্ষা খাতকে আরেকটু গুরুত্ব দিয়ে প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতের বরাদ্দ কিছুটা বৃদ্ধি করা দরকার বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, আমাদের গ্রাম বাংলার মানুষের নিত্যদিনের ব্যবহার্য পণ্য যেমন নারিকেল তেল, যার আমদানি শুল্ক 2013 অর্থ বছরে ছিল 25% এবং সম্পূরক শুল্ক 30%, যা 2014-15 সালে প্রস্তাবিত বাজেটেও অক্ষুণ্ণ রাখা হয়েছে। নারিকেল তেল পণ্যটি কোনো বিলাসিতার পণ্য নয়, পণ্যটি একটি নিত্য প্রয়োজনীয় ব্যবহার সামগ্রী। বাংলাদেশে 80% জনগণ এই পণ্যটি ব্যবহার করে থাকেন, তাই গ্রাম বাংলার দরিদ্র জনগোষ্ঠীর কথা ভেবে নারিকেলের তেল আমদানি শুল্ক 12% এবং সম্পূরক শুল্ক না রাখার জন্য মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, এক্ষেত্রে আমি একটি তুলনা জাতির সামনে তুলে ধরতে চাই। মাননীয় স্পিকার, বিজ্ঞানী ডাক্তার ওয়াজেদ মিয়া ও জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার যোগ্য দুটি সন্তান একজন বাংলাদেশকে তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ করার কাজে আত্মনিয়োগ করেছেন। আমাদের সেই ডিজিটাল কনসেপ্ট প্রণেতা সজীব ওয়াজেদ জয় অপরজন প্রতিবন্ধী শিশুদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন, যার ফলশ্রুতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অটিজম বিষয়ক চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে আমাদের সেই প্রিয় প্রতিভা সাইমা ওয়াজেদ পুতুলকে। আমি তাদেরকে এই মহান সংসদের মাধ্যমে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং পাশাপাশি নিন্দা জ্ঞাপন করছি আমাদের সাবেক বিরোধী দলের নেতা ম্যাডাম খালেদা জিয়াকে। মাননীয় স্পিকার, আমি তাকে বলতে চাই, দেখুন এবং পার্থক্য উপলব্ধি করুন। জয় পুতুল মেধা এবং মহনের এক উজ্জ্বল দৃষ্টান্ত, আর আরেকদিকে তারেক কোকর হা ভবনের 2 মেঘ 29, যারা নাকি সন্ত্রাস, চাঁদাবাজের দুর্নীতি সারা বাংলার এমনভাবে বিস্তার ঘটিয়েছিল যার থাবা থেকে জনগণ এখনও সম্পূর্ণ মুক্তি পায়নি। মাননীয় স্পিকার, ম্যাডাম খালেদা জিয়া তাই হয়তো 2 সুপুত্রদ্বয়কে নতুন করে টেরোরিজমে PhD করার জন্য বিদেশে রেখেছেন এবং সময়ের অপেক্ষা রয়েছেন তাদের ফিরিয়ে নিয়ে এসে বাংলার জনগণের ওপর সেই টেরোরিজম থেরাপি প্রয়োগ করবেন। আমি বলতে চাই, ম্যাডাম খালেদা জিয়া, সেই স্বপ্ন ভুলে যান। শেখ হাসিনার নেতৃত্বে আপনার এবং আপনার 2 সন্তানের সকল কুচক্র রুখে দিতে বাংলা জনগণকে নিয়ে আমরা প্রস্তুত রয়েছি। মাননীয় স্পিকার, 2005-2006 অর্থ বছরে খালেদার পুত্র তারেক এবং তার বন্ধু খাম্বা লিমিটেডের অতি মুনাফা ও লুটপাটের সুযোগ করে দেওয়ার জন্য শত শত কোটি টাকার বিদ্যুতের খুঁটি ক্রয় করা হয়। সেই খুঁটিগুলো বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় শুধু পুঁতে গিয়েছেন, কিন্তু সংযোগ দেওয়ার কোনো সুযোগ তারা সৃষ্টি করতে পারেন নাই। সেই বিদ্যুতের দাবিতে অপরাধে চাঁপাইনবাবগঞ্জ জেলার কানসাটে 17 জন কৃষককে গুলি করা হত্যা করা হয়েছিল। মাননীয় স্পিকার, হা ভবনের খাম্বা লিমিটেডের সেই দুঃসহ স্মৃতি আমরা বাংলা জনগণের মন থেকে মুছে দিয়ে সজীব ওয়াজেদ জয়ের ডিজিটাল দেশ গড়ার স্বপ্ন সফলভাবে বাস্তবায়ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ দৃষ্টি কামনা করছি। মাননীয় স্পিকার, 2014-15 অর্থ বছরে বার্ষিক আয় ধরা হয়েছে 1,89,160 কোটি টাকা এবং ঘাটতি দেখানো হয়েছে 61,346 কোটি টাকা। আমাদের সাবেক বিরোধী দল বিএনপি সহ 2-1 অর্থনীতিবিদগণ মন্তব্য পেশ করেছেন যে জাতীয় রাজস্ব আয় 59.80%, যা ধরা হয়েছে তা আদায় সম্ভব নয় এবং 61,346 কোটি টাকার ঘাটতি পূরণ করা অসম্ভব এবং স্বপ্নবিলাসী পরিকল্পনা। মাননীয় স্পিকার, আমাদের সুশীল সমাজের বন্ধুগণ, অর্থনীতিবিদগণ এবং বিএনপি নেতৃবৃন্দ নিশ্চয়ই এটা ভুলে যান নাই যে নো রিস্ক নো গেইন, জীবনে ঝুঁকি না নিলে কোনো কিছুই অর্জন করা সম্ভব হয় না। মাননীয় স্পিকার, আমি তাদেরকে একটু লক্ষ্যকে দেখাতে বলবো যে এবারে বাজেট প্রবৃদ্ধি হার ধরা হয়েছে 7.3% এবং 2013-14 অর্থ বছরে প্রবৃদ্ধি ছিল 7.2%, যার 96% প্রায় বাস্তবায়ন হয়েছে এবং 2012-13 অর্থ বছরে প্রবৃদ্ধি হার ছিল 6.2%, যার লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছিল। মাননীয় স্পিকার, 2005-6 সালে
জামাত বিএনপি জোট আমলে মাথাপিছু আয় ছিল $625, কিন্তু 2012-13 সালে মাথাপিছু আয় দাঁড়িয়েছিল $1044, যা বর্তমানে 2014-15-তে প্রায় $1190 পৌঁছেছে। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। সুযোগ নেই সময় বৃদ্ধির। 1 মিনিটে শেষ করুন। 1 মিনিটে শেষ করুন। মহান স্পিকার, যাই আমার সময় যেহেতু কম, এবারে স্বার্থপরের মতো একটি নাটোর এবং লন্ডাঙ্গাবাসীর কিছু প্রাণের দাবি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রথমে মনে পড়ল সেই আত্মনাদ 21 শতাব্দী ডিজিটাল বাংলাদেশের একজন তরুণ ছাত্র, যার আজ পরীক্ষা, মা খড়িচুলা রান্না চাপিয়েছে, আর মাত্র পরীক্ষার 20 মিনিট বাকি। তখন সেই তরুণ বলছে, আর যদি আমার নাটোরে গ্যাস থাকতো মা, তাহলে খাবার সময় মতো পেতাম, আর তোমারও এত কষ্ট করতে হতো না। থাক মা, দুঃখ করো না। নেত্রী মোদের শেখ হাসিনা প্রতিশ্রুতি দিলে কখনো তা বলেন না, গ্যাস তোমায় এনেই দেবো, এই আমার প্রার্থনা। মাননীয় স্পিকার, পরিশেষে বলতে চাই, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে প্রস্তাবিত 1500 কোটি টাকার যে বরাদ্দ রাখা হয়েছে তার শতভাগ বাস্তবায়ন হলে বাংলা জনগণ শেখ এই ডিজিটাল গোল্ডেন যুগ হিসাবে আখ্যায়িত করবে। তরুণরাই করবে নতুন দেশ, ডিজিটাল হবে বাংলাদেশ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সদস্য।